হামাদুল্লাহ নির্বাচনের আগে বলেছিল যে তারা সরকারিভাবে কোনো ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবে না এবং তাদের পরিবারকেও কোনো ধরনের এই ধরনের সুবিধা আওতায় নিয়ে আসবে না। আমরা এমপি হওয়ার পর আল্লাহ যদি তৌফিক দেয় কোন এমপি ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে, এই রিচুয়াল আর বাংলাদেশে থাকবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি নিজে তো কিনবো না নাই, আমার পরিবারকে ওটা সুযোগ সুবিধা আমি ওইটা দিব না। আজকে সেই হামাদুল্লাহ সরকারের কাছে গাড়ি চাইলো, তাদের গাড়ি লাগবে, জনগণের কাছে পৌঁছার জন্য প্রাইভেট গাড়ি লাগবে, গাড়ি দিতে হবে তাদেরকে, তারা ভাড়ায় গাড়ি চালায়, আজকে তাদের প্রাইভেট গাড়ি লাগবে। আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়, আমাদেরকে যদি আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয় তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। সো এই হচ্ছে অবস্থা। মাত্র দুই মাসের ব্যবধানে তারা পল্টি নিল। তারা আগে যা বলেছিল এখন সেটা বিপরীতে, মানে তারা তো জুলাই আন্দোলন থেকে এরকম, তাই না? বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই বলে স্লোগান দিয়ে শুরু করেছিল, পরে কি করলো, বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করা শুরু করলো 5 তারিখের পরে। তো এই হচ্ছে এনসিপি জামাতের যে ভণ্ডামির যে রাজনীতি আছে, এটা হচ্ছে তাদের রাজনীতি। হ্যাঁ, এর বাইরে তাদের রাজনীতিটা একটু গুপ্ত রাজনীতি। এরা আগামী 5 বছর এই যে যৌথ নির্বাচন করে বিএনপির সাথে যে ভাগাভাগি করে এরা যে ক্ষমতায় বসেছে, আগামী 5 বছর জনগণের জন্য কি করবে, নাকি শুধু এসেছে এরা নিজেদের পকেট বাড়ি করার জন্য? ইউনুসের সাথে তো থেকেও অনেক পকেট বাড়ি করেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাদের পিএস যদি 400-500 কোটি টাকার মালিক হতে পারে, তাহলে তারা কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে বর্তমানে, সেটা চিন্তা করুন। এরা এখানে আইসা বলতেছে যে আমাদের গাড়ি নিয়ে আমরা বাড়ায় চালাই। ভুল কথা, মিথ্যে কথা, বাটপারি কথা, ভণ্ডামি কথা। এদের প্রত্যেকের 1-2টা গাড়ি না, অনেকগুলা গাড়ি আছে নামে বেনামে। হ্যাঁ, এই হচ্ছে সুবিধা। এরা সরকারিভাবে সুবিধা নিতে চায়, ট্যাক্স ফ্রি গাড়ি চায়। তো এখন আর কোনো অসুবিধা নাই, এখন বলতে অসুবিধার কারণ এখন তো নির্বাচন হয়ে গেছে। আগে এই যে বাটপাররা, এই বাটপাররা জনগণের জন্য আসলে কতটা সার্ভ করবে এবং তাদের নিজেদের জন্য কতটা সার্ভ করবে, সেটা প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন। কিন্তু বাটপার থেকে সাবধান। বাটপাররা মুখে যা বলে সেটার বিপরীতে তারা চলে। তারা জনগণের সেবক নয়, তারা নিজেরাই নিজেদের সেবক।